আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা দেশ প্রবাসে যারা আছেন অবশ্যই অনেক টেনশনে আছেন। দেশে যারা আছেন তারাও কিন্তু সুদূর প্রবাসে যারা প্রবাসী তাদের নিয়ে টেনশনে আছেন, এবং যারা প্রবাসে আছেন তারাও কিন্তু এই যে সাম্প্রতিক সময়ে যেটা ঘটনা আমেরিকা ইসরায়েল প্লাস ইরানের যেটা যুদ্ধ, আমি এর আগে অনেকবার ভিডিওতে শেয়ার করছিলাম। আসলে এটা একটা তাদের প্ল্যানিং, সেই প্ল্যানিং অনুযায়ী কিন্তু যুদ্ধটা হচ্ছে। তাহলে এখানে এখন আমরা যারা প্রবাসী আছি অবশ্যই আপনারা কিন্তু যে যেখানে থাকবেন অবশ্যই সাবধানে থাকবেন। কেন থাকবেন? কারণ আপনাদের জন্য কিন্তু আপনাদের চেয়ে কিন্তু বাংলাদেশে যারা ফ্যামিলি আছে তারা কিন্তু অনেক বেশি টেনশনে আছে, অনেক চিন্তায় আছে। তো অলরেডি জানেন যে আপনারা ইরান থেকে আমেরিকা বা ইসরায়েলে কিন্তু বিভিন্ন হামলা হচ্ছে। পাশাপাশি কিন্তু যেগুলো গালফের দেশ, বিশেষ করে সৌদি আরব, দুবাই, কুয়েত, কাতার এবং বাহরাইন, এই 5টা দেশে কিন্তু সবচেয়ে বেশি কিন্তু হামলার শিকার হচ্ছে, ইরান থেকে বলেন বা ইসরায়েল থেকে বলেন। পাশাপাশি কিন্তু আজকে কিন্তু সম্প্রতি সময়ে কিন্তু আজকে ওমানে কিন্তু দুরকম একটা হামলা হয়েছিল। তো এখানে কিন্তু একজন ব্যক্তি আহত হয়েছে। তবে আমি মনে করি আমরা যারা প্রবাসী আছি আমরা কিন্তু বিভিন্ন ফেসবুক ইউটিউবে দেখতেছি, বিশেষ করে আপনার কাতার বাস দুবাইয়ে কিন্তু বিভিন্ন প্রবাসী কিন্তু যে হামলা হচ্ছে, যেখানে হামলা হচ্ছে সেখানে গিয়ে ভিডিও ফুটেজ করতে, এটা কিন্তু খুবই কিন্তু একটা ব্যাড সাইড, এবং এটা কিন্তু আপনাদের জন্য কিন্তু সমস্যা। কেন? কারণ এখানে মিসাইল যখন আসবে এখানে কিন্তু কোনো নির্দিষ্ট স্থানে আসে না, কোথায় কখন পরে এটা কোনো হিসাব নেই। আপনার যে যেমন মূল্যবান আপনার পরিবার কিন্তু আপনাকে নিয়ে যেভাবে চিন্তা করতেছে তাদের জন্য কিন্তু আপনি অনেক বেশি মূল্যবান। তো যার কারণে এদিক এদিক না করে অবশ্যই আপনারা সেভে থাকবেন। পাশাপাশি কিন্তু প্রত্যেক দেশে দূতাবাস, আপনি যে দেশে থাকবেন সেই দেশের দূতাবাসে কিন্তু হটলাইন অলরেডি চালু হয়ে গেছে। সেখানে আপনারা যোগাযোগ করে কিন্তু সবসময় কোনো সমস্যা হলে প্রবাসীদের সঙ্গে সঙ্গে কল দিয়ে কিন্তু যোগাযোগ করবেন। এরা কিন্তু 24 আওয়ার কিন্তু হটলাইন চালু করছে। এবং বাংলাদেশে যারা কিন্তু যাত্রী, বিশেষ করে বিভিন্ন ফ্লাইট মিস হচ্ছে বাংলাদেশ থেকে হোক বা গালফের যে কোনো দেশ থেকে যেতে বাংলাদেশ যাওয়ার জন্য হোক, সেগুলো অবশ্যই পরবর্তী যখন ডিক্লেয়ার দেবে তখন চালু হয়ে যাবে। তবে যে যেখানে থাকবেন আপনার সেফলি থাকবেন। দয়া করে দেশের আপনার ভাবমূর্তিটা নষ্ট করবেন না। আপনার বিভিন্ন জায়গায় ভিডিও ফুটেজ করতেছেন, ভিডিও মেকিং করতেছেন, এটা কিন্তু খুবই আপত্তিকর, এবং এটা কিন্তু সেই দেশের ল অনুযায়ী কিন্তু লঙ্ঘন। যার কারণে আমি মনে করি আপনি যেখানে থাকবেন সেভে থাকেন, প্রয়োজনে আপনার বাসায় থাকেন, ও প্রয়োজনে বাইরে ঘোরাফেরা করবেন না। কারণ আপনার জীবনটা আপনার জন্য মূল্যবান, সেটা অবশ্যই কিন্তু আপনি মাথায় রেখে সেভাবে চলাফেরা করবেন। তবে আপনারা মাথায় রাখবেন, এই যুদ্ধটা যদি দীর্ঘস্থায়ী হয় মধ্যপ্রাচ্যে কিন্তু মধ্যপ্রাচ্যে থাকবে না। কারণ অলরেডি আপনারা জানেন এখানে কিন্তু আগে ইসরায়েল প্লাস আমেরিকা অ্যাটাক করার কারণে গিয়ে ইরানে হামলা করছে। এখন অনেকে বলতেছে যে ইরান কেন ওমানে হামলা করছে, ওমানে তো হামলা করার কথা। আসলে ইরানে করছে কিনা অন্য কেউ করছে আপনি নির্দিষ্ট না, বা বাংলাদেশে অনেক মিডিয়াতে দেখতেছি এটা কিন্তু বলতে চাচ্ছে যে ইরান হামলা করছে। ইরান হামলা করছে কিনা সেটা জানে না, বাট আমরা মিডিয়ার মাধ্যমে শুনতেছি। আসলে অ্যাকচুয়ালি কারা করছে সেটা কিন্তু এখনো বলা সম্ভব না। সো যার কারণে ফেক কোনো নিউজ দেওয়ার দরকার নেই, যেটা সঠিক নিউজ সেটা কিন্তু শেয়ার করবেন। সো বাংলাদেশ সবাই সুস্থ থাকুক, নিরাপদে থাকুক, এই দোয়া করি। এবং প্রত্যেক জায়গা থেকে কিন্তু ফ্যামিলির সঙ্গে যোগাযোগ রাখবেন। তারা কিন্তু সবসময় আপনাদের কিন্তু টেনশনে আছে। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।